বন্ধুরা আমার, আয়েশা আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল নেওয়ার পরে আমার নবীজির শরীরের মধ্যে জয়তুনের তেল মাখতেছেন। এমন সময় আয়েশা আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে শরীরের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই, যে শরীরের মধ্যে কোনোদিন ফুটফুসি হয় নাই, গাও পেছরাম হয় নাই, ওগো নবীজি, এই শরীরের মধ্যে কালো কালো দাগগুলো কিসের দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো কিসের? আমার নবী বিকরাইয়া কান্না শুরু করছে। ডাক দিয়া বলে, আয়েশা, মনের যন্ত্রণা বড় বাসায় দিলা, মনের কষ্ট বড় বাসায় দিলা আয়েশা, এমন ভাবে বাসায় দিলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো শরীরের মধ্যে কিসের? নবীজি জানতে চাই। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, মক্কা থেকে যখন তায়েবে যাই, এই তায়েবে যখন কালেমার দাওয়াত নিয়ে যাই, তায়েবের মধ্যে 3 দিন পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছানোর পরে একজন মানুষও কালেমা গ্রহণ করে নাই, একজন মানুষও কালেমা গ্রহণ করে নাই। আমাকে দূর দূর সাই কইরা তায়েব থেকে বের করে দিয়েছে। যখন আমি তায়েবের রাস্তার মধ্যে বের হয়ে গেছি, ও বন্ধু, অনেক হাজী সাহেবেরা ওই তায়েবের রাস্তার মধ্যে যাইয়া গড়াগড়ি পারে আর কয়, আমার নবীর তাজা রক্তগুলো এই রাস্তার মধ্যে পড়ছে, এই রাস্তার মধ্যে পড়ছে, ওই বালুগুলো কামসায়। বন্ধুরা আমার, এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ওই রাস্তার মধ্যে বের হওয়ার পরে কি হয়ে গেল, কি হয়ে গেল গো নবী? নবী আমার ডাক দিয়ে কই, রাস্তার দুপাশে অগণিত যুবক পাথর নিয়ে দাঁড়ায় গেছে। আমাকে পাগল মনে করিয়া আবু জেহেল, উতবা, সাইবা, হিন্দা, মুগীরা, এই সমস্ত কাফেরেরা ওই যুবকদেরকে বলছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় পাগল, এর উপরে পাথর মার। যুবকেরা বৃষ্টি নাই আমার উপরে পাথর মারে। আয়েশা রে, ওই দিন আমি ডাক দিয়ে কইছি, আমার মাইরো না, আমি পাগল নই, আমি নবী, আমার মাইরো না, আমি পাগল নই, আমি বড় নবী। তোমরা তো জানো আমার বাপ নাই, আমার মাও নাই, আমার বাপও নাই, মাও নাই, আমার আর মাইরো না, আমি সহ্য করতে পারি না। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, আয়েশা ওই রাস্তার মধ্যে পাথরের আঘাত খাইয়া একবার না, দুইবার না, 3 বার ওই রাস্তার মধ্যে আমি নবী বেহুশ হয়ে গেছি, আমি বেহুশ হয়ে গেছি রে আয়েশা। আমি ওই বেহুশ থেকে হুশ হওয়ার পর আমার সবার সঙ্গে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, যায়েদ, এখন কোন সময়? যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময়। যায়েদ বলেন, নবীজি বলেন, যায়েদ, দেখুন একটু ওযুর পানি পাওয়া যায়নি। আমার নবীকে ওযুর পানির জন্য তায়েবের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ঘুরে আমার নবীকে বলি, ওযুর পানি তায়েবের বেঈমানের দেই নাই। তায়েবের একজন মহিলা সামান্য পানি দিল। আমার নবী বলেন, আমি যখন ওই রাস্তার মধ্যে বসিয়া যখন ওযু করে শুরু করলাম, আমি যখন ওযু করতে দেখলাম আমার তাজা রক্তগুলো দিয়া আমার পায়ের চামড়ার মোজাগুলো ঢাকে গেছে। ও বন্ধু, কেমন নবী, তোমার আমার জন্য তবু বদদুয়া করে নাই? তাইবের রাস্তার মধ্যে তোমার খাইছি, মার খাওয়ার পরে বন্ধুরা আমার, ওই ফেরেশতারা ডাক দিয়ে কই, রাসূলুল্লাহ, আর সহ্য করা যায় না, আপনি শুধু আদেশ করেন, এই যে তাইবের একটা পাহাড় আর একটা পাহাড়, 2টা পাহাড় দিয়ে তাইববাসীদেরকে জন্মের নবী শেষ করে দিই, ধ্বংস করে দিই, পিষে ফেলাই। আল্লাহর নবী সাজদার মধ্যে পড়িয়ে কান্দে আর কয়, না, আমার উম্মত বুঝে নাই, না বুঝিয়ে আমার মারছে, আমার উম্মত বুঝে নাই, এরা বুঝে নাই, এদের লতা সন্তান বুঝবে, এরা মানে নাই, কালেমা পড়ে নাই, তাদের লতা সন্তান পড়বে। ওই দিন আল্লাহর নবী দোয়া করতে, আল্লাহ, মুসা নবীর উম্মতের উপরে তুমি গজব দিছো,
নূহ নবীর উম্মতের উপরে তুমি গজব দিছো, আমার উম্মতের গুনার কারণে তুমি তাদের উপরে কোনো গজব দিও না। নূহ নবীর উম্মতের গুনার খবর আমার উম্মতেরা জানে, মুসা নবীর উম্মতের গুনার খবর আমার উম্মতেরা জানে, অন্য অন্য নবীর গুনার খবর আমার উম্মতেরা জানে। বন্ধু, অন্য অন্য নবীর উম্মতের গুনার খবর আমার উম্মতেরা সবই জানে। আমার উম্মত গুনাহ করলে কিনা অন্য উম্মতেরা জানবে, মাবুদ জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার আল্লাহ ডাক দিয়া কই, তোমার উম্মতেরা অন্য নবীর উম্মতের গুনার খবর রাখে, গুনার খবর রাখে, জানবে, শুনবে, বুঝবে। কিন্তু তোমার উম্মত যদি গুনাহ করে, উম্মত গুনাহ করলে, সন্তান গুনাহ করলে বাবা জানবে না, বাবা গুনাহ করলে সন্তান জানবে না। আল্লাহু আকবার বলেন। জানবে না। ওগো নবী, মুসা নবীর উম্মতরা হাসরের ময়দানে দাঁড়ায় দেখবে গুনার কারণে। আর তোমার উম্মতগুলো যদি গুনাহ করে গোপনে, আর গোপনে যদি রাতের আধারে আমার মালিকের দরবারে মাফ চাই, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই বান্দাকে গোপনে মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন। এই আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত আয়েশা আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলোর জন্য তো আপনি মালিকের দরবারে আপনি একটু দোয়া করেন, আপনার শরীরের কালো দাগগুলো যেন মুছে যায়, আপনার শরীরের এই কালো কালো দাগগুলো যেন মুছে যায়। বন্ধুরা আমার, এর আগে একটা কথা আপনাদেরকে বলি। আপনারা জানেন একজন নবী ছিলেন, তার নাম হলো সুলাইমান নবী। ঠিক নাকি গণ? শোনেন নাই নাম? সুলাইমান নবী। বন্ধুরা আমার, একদিন এক সফরে যাচ্ছেন। সফরে যাওয়ার সময় বাবাজি, সফরে যাওয়ার সময় আমার নবী কেমন নবী বান্দা, এই ঘটনাটা বলে আপনাদেরকে বোঝানোর জন্য এরপরে আমার মূল আলোচনার ভিতরে চলে যাব, সংক্ষিপ্তে শেষ করে দেব বাবাজি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন। আপনারা একটা মধুমাছি চিনেন না? এই কথা বলেন না কেন? চিনেন না? এই মধুমাছি ফুলের মধ্যে বসিয়া রে বাবা সামান্য সামান্য ঋতু কষ্ট নেই। ঠিক নাকি কোন? কষ্ট নেই, সামান্য ঋতু কষ্ট নেই। বন্ধু, সুলাইমান নবী তাকাই দেখো, ওই মাসিটা ফুলের মধ্যে কষ খায় 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 খায়, তার পা দ্বারা তার সেনার মধ্যে লাথি মারে, ঘুষি মারে, তার পা দ্বারা সেনার মধ্যে লাথি মারে, ঘুষি মারে। সুলাইমান নবী ডাক দিয়ে কয়, ওরে মাসি, ওই মাসি, তুমি খাও 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 খাও, নিজের পা দ্বারা নিজের সেনার মধ্যে কেন আঘাত করো, তা কেন লাথি মারো? সুলাইমান নবী মাসি কি কথাটা বলার সঙ্গে সঙ্গে মাসি হা হা করে কেঁদে উঠছেন। সুলাইমান নবী কই, কাঁদো কেন? আমি তো তোমাকে কোনো কষ্টের কথা বলি নাই, আমি তো ভালো কথা জিজ্ঞাসা করছি। খাও খাও আবার পা দ্বারা কেন সেনার মধ্যে লাথি মারো, এই কথাটাই তো জিজ্ঞাসা করছি। সুলাইমান নবী কই, আমার 2 নাম্বার প্রশ্ন হইল, রে মাসি, তোমার মুখের লালাটা কেমনে মধু হয়ে যায়, বাসায় দেওয়ার পরে কেমনে মধু হয়ে যায়, এটা জানতে চাই, এটা জানতে চাই। মধুমাছি চিৎকার করে ডাক দিয়ে বলে, সুলাইমান, ও সুলাইমান, আপনার পরে এমন একদিন আপনি থাকবেন না, ঈসা পয়গম্বর চলে আসবে, ঈসা পয়গম্বর চলে যাবে। এরকম ভাবে প্রত্যেক নবী যাওয়ার পরে সুলাইমান নবী গো দুনিয়ার জমিনে এমন একজন নবী আসবে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাই খাই পেটের মধ্যে লাথি মারি, পা দ্বারা লাথি মারি। কেন লাথি মারি গো সুলাইমান জানেননি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই নবীর উপরে বসা হারাম করে দিয়েছে। আমরা মাসিরা ওই নবীর উপরে বসতে পারি নাই। যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা আমি মাসিকে বানাইলো, রিজিকের ফয়সালা করলো, আমি মাসিকে বাসা দিল, জমিন দিল, গাছ দিল, সব কিছু দিল, ওই নবীর উপরে বড় বসতে পারি না। যখন খাই 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 তখন বড় কষ্ট লাগে, নিজের পা দ্বারা নিজের স্থানের মধ্যে লাথি মারি। আর কই ও কপাল পুরা মাসি, দুনিয়ার জমিনে বেঁচে থেকে কি করবি? নবীর শরীরে যদি বসতে পারতি, তুইও তো জান্নাতি হয়ে যাইতি। বন্ধুরা আমার, সুলাইমান নবী ডাক দিয়ে কই, আমার 2 নম্বর প্রশ্নের উত্তর চাই।
সুলাইমান নবী 2 নম্বর প্রশ্ন উত্তর মাসি দিতে বাধ্য হয়ে গেলেন যে বলুন। মাসি ডাক দিয়ে কই, ও নবী সুলাইমান, হাজার ফুল থেকে সামান্য ঋতু কোষ নিয়ে যখন আমার বাসার দ্বারে যায়, আমাদের একজন রানী মাসি ওই বাসার মধ্যে আছে, যার কথায় আমরা উঠা বসা করি। ওই বাসার সম্মুখে যাইয়া ওই মাসিকে ডাক দিয়া কই, ও সর্দার ভিতরে যাব নাকি? তখন রানী মাসি আমাদেরকে ডাক দিয়া বলেন, এখনই সময় হয় নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়ো, সুবহানাল্লাহ বলেন। মধুমাসি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দরুদ শরীফ পড়িয়া, বন্ধুরা আমার, দরুদ শরীফ পড়িয়া মাসি বলে, সুলাইমান যখন দরুদ শরীফটা পড়িয়া আমার বাসার ভিতরে যাই, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীর উপরে দরুদ পড়ার কারণে দরুদের বরকতে আমার মুখের লালাটাকে মধুয়ে পরিণত করে দেয়। বন্ধুরা আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাগের জন্য দোয়া করেন। নবীজি কান্দার বলেন, না আয়েশা না, এমন কথা বললো না। আমি বলি, আল্লাহ তুমি আমার দাগগুলো মিলাই দিও না, আমার দাগগুলো যেন শরীরের মধ্যে লইয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার দাগগুলো শরীরের মধ্যে থাকবে? শরীরের মধ্যে কেন থাকবে? আমার নবী ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের দিনে, যেদিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, যেই দিন বন্ধু বন্ধুকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউকে চিনবে না, চিনলেও অস্বীকার করতে থাকবে। ওই দিন কঠিন মুসিবতের দিন আমার গুনাহগার উম্মতগুলো যাদের জাহান্নাম হয়ে যাবে গো, যাদের জাহান্নামের অর্ডার হয়ে যাবে, ওই দিন আমার মালিকের দরবারে, রব্বি কারীমের দরবারে সরি হয়ে তায়েবের জমিনের এক একটা পাথরের আঘাতের দাগ আমার মালিকের কাছে আমি তুলে তুলে ধরবো। আর হাজার হাজার ওই দাগের বিনিময়ে, ওই পাথরের আঘাতের বিনিময়ে হাজার হাজার গুনাহগার উম্মতকে মাফ করাইয়া জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ বলেন। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী, হায়রে দেখিতে পারিলে নবী কেমনে সহিব। এই বলেন না, আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সহিব, দেখিতে পারিলে নবী সহিতে কি পারিব। তাদের মতো বানাও প্রেমিক, হায়রে তাদের মতো বানাও প্রেমিক, নামে অসকরণী অগণবিধি স্বপ্ন যুগে দেখা দিবানি, অগণবিধি স্বপ্ন যুগে দেখা দিবানি, অগণবিধি স্বপ্ন যুগে দেখা দিবানি। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সহিব, হায়রে দেখিতে পারিলে নবী কেমনে সহিব। বিশ্ব নবীর উম্মত হলাম, ধন্য মায়ের কুল, বিশ্ব নবীর উম্মত হলাম, ধন্য মায়ের কুল। সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকুল,
সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকুল। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সহিব। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সহিব। আল্লাহু আকবার।